জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ও আফিফকে অবশেষে গুম করা হলো। মিলছে না কোনো খোঁজখবর, আদৌ কি তারা বেঁচে আছে? ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের জন্য আবারও ফাঁসতে চলেছে আওয়ামী লীগ। আবারও ডাক আসতে পারে আন্দোলনের। এবার পরাজয় হবেই হাসিনার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহবুবকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকে কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায়। একাধিক প্রত্যক্ষদর্শী এই তথ্যটি নিশ্চিত করেছেন। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল 4টার কিছু পরে তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না বা হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহবুবের আগে তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগও করেছেন তারা। নাহিদের বোন ফাতিমা তাসলিম বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দুজনই অসুস্থ ছিল। তুলে নেওয়ার সময় তারা দুজনই খুব কাঁপাকাঁপিও করছিল। তাদেরকে প্যান্ট পরতেও দেওয়া হয়নি। ওই অবস্থাতেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কোন দেশে বাস করছি? এটা কি মগের মুলুক? সরকার যখন ইচ্ছা যাকে গ্রেফতার করছে, গুম করছে, খুন করছে, নির্যাতন করছে। এটা কি আসলে স্বাধীন দেশ? কোনোভাবে কি বলা যেতে পারে এটা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে, নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে। যারা এমনটা করেছে তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামানো। আজ ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত বিচার হবে। যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। তিনি বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থী হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের উপরেও হামলা চালানো হয়েছে। নজিরবিহীনভাবে হামলা চালিয়েছে তারা। তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ৭১-এ যারা বেইমানি করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, তারা এখনও বেইমান। এখানে ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ২১শে আগস্টের খুনি ও ২৪ সালেও একই খুনি ও বিশ্বাসঘাতক। তারা হচ্ছে বিএনপি এবং জামাত। কতজন মারা গেছে সেই সংখ্যা কি সরকারের কাছে আছে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। উত্তরায় জাহাঙ্গীরের সঙ্গে থাকে জুয়েল, যিনি সাবেক গাজীপুর মেয়রের সেক্রেটারি। তাকে মেরে লক্ষ্যে রাখা হয়েছে। কী বর্বরতা! এছাড়া আরও হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোই বিএনপি জামাতের সন্ত্রাসীরা করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে এই প্রজ্ঞাপন জারি করেছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি। তো এখন মূল কথাতে আসি। ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের যে কথাটা বলেছে, এটা কতটা যুক্তিসঙ্গত? আসলে কি বিএনপি জামাত এটা হামলা চালিয়েছে? এটা কি আসলে কি বিএনপি জামাতের যুদ্ধ ছিল? আর এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা কি বিএনপি জামাতের কাজ? না, মূলত এটা কোনোভাবেই বিএনপি জামাতের না। এটা সরকারের কাজ। এটা হাসিনার পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটা চালিয়েছে সে তার নিজের ক্ষমতা আসনকে ধরে রাখার জন্য। আর এই যে মেন্টাল কাওয়া কাদের, এ যেটা বলছে সেটা তো একদমই হাস্যকর কথা। এরা বিরোধী দলের উপর দোষ চাপানো ছাড়া আর কিছুই বোঝে না। এরা যে পরিকল্পিত হত্যাকাণ্ড করেছে এটা সারা বিশ্ব দেখেছে।